রূপগঞ্জ নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জয়নাল আবেদিন জয়। জয়নাল আবেদিন জয়, রূপগঞ্জ তো একেবারেই ভূমিকম্পের যে উৎপত্তিস্থল মাধবদী সেখান থেকে খুবই কাছে। তো একটু আগে আমরা একটা খবরেও বলেছি যে সেখানে একজন 2 বছরের শিশু দেয়াল চাপা পড়ে মারা গেছেন। তার মা কুলসুম বেগমকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সে আহত কুলসুম বেগমের কি অবস্থা এখন, আর কোনো ক্ষয়ক্ষতির খবর কি আছে আপনার কাছে? দেবাশিস, ধন্যবাদ। আপনি যেটি জানতে চেয়েছিলেন, আমি ঠিক যে জায়গাটি দাঁড়িয়ে রয়েছে অর্থাৎ শিশুটির বাড়ি, এর পাশ থেকে কিন্তু মাধবদী অঞ্চলটি শুরু হয়েছে। অর্থাৎ ভূমিকম্পের যে উপস্থিতস্থল সেটা কিন্তু ঠিক সীমানায় আমি দাঁড়িয়ে রয়েছি। এই বাড়িতে কিন্তু মূলত একজন শিশু আরো 2 জন আহত হয়েছে। মা কুলসুম বেগম তিনি এখন একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পাশাপাশি জেসমিন নামে আরো এক নারী কিন্তু এখানে আহত হয়েছে। আপনাকে যেটি বলতে চাচ্ছিলাম যে যেহেতু নরসিংদী ছিল সেই জন্য রূপগঞ্জের বিভিন্ন অঞ্চলে কিন্তু ক্ষতচিহ্ন রেখে গেছে। ভূকম্পনের এই 10:39 এই ভূকম্পনে কিন্তু রূপগঞ্জ থানা ভবনে ফাটল দেখা দিয়েছিল এবং এখানে একটি পোশাক কারখানায় কিন্তু ফাটল দেখা দেয় ভূমিকম্পের কারণে, এবং শ্রমিকরা হুড়োহুড়ি করতে গিয়ে কিন্তু বেশ কয়েক শ্রমিক আহত হয়েছে। এই রাস্তাটি দেখতে পাচ্ছি, যখন ভূকম্পন হচ্ছিল তখন এই শিশুটি রাস্তায় ছিল এবং মা দৌড়ে এসে তাকে উদ্ধার করতে চাচ্ছিলেন এবং এইখানে কিন্তু শিশুটি চাপা পড়ে নিহত হয়েছেন। এবং এর পাশে কিন্তু আরও এক নারী ছিলেন পাশে দাঁড়ানো, জেসমিন আক্তার নামে, তিনিও কিন্তু আহত হয়েছেন। এবং ইতিমধ্যে আমরা বিভিন্ন হাসপাতাল থেকে খবর পেয়েছি যে বেশ কিছু লোক বিভিন্ন স্থানে আহত হয়েছেন। তার মাঝে কিন্তু বেশিরভাগ আবাসিক ভবন যেগুলো একটু নড়বড়ে ছিল সেসব ভবনে ফাটল এবং ভেঙে গেছে বলে আমরা জানতে পেরেছি। এবং আমরা পরবর্তীতে হয়তোবা জানাতে পারবো আসলে রূপগঞ্জের কোন কোন এলাকায় কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে রূপগঞ্জে কিন্তু রূপগঞ্জের 7টি ইউনিয়ন এবং 2টি পৌরসভার সব জায়গায় কিন্তু ভূমিকম্পের এই ক্ষতচিহ্ন রয়েছে। দেবাশিস।